ফজর ও মাগরিবের নামাজের পর একটি দোয়া ৭ বার পাঠ করুন। ওই দিন যদি আপনার মৃত্যু হয়, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আজকের এই আমলটি আমি বুখারী শরীফ থেকে বলে দিচ্ছি। আপনি যদি আমলটি করতে পারেন আর ওই দিন যদি আপনার মৃত্যু হয়, আল্লাহর কসম, হাদিস যদি সত্য হয়ে থাকে, নবীজির বাণী যদি সত্য হয়ে থাকে, নিশ্চিত আপনার ঠিকানা হবে জান্নাত। নিশ্চিত আপনার ঠিকানা হবে জান্নাত। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেছেন, কোন বান্দা বান্দি ফজরের ফরজ নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে একটি দোয়া মাত্র ৭ বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তো চলুন সে হাদিসটি কোথায় আছে আমরা জেনে নেই। ফজর ও মাগরিবের পর জাহান্নাম থেকে মুক্তির বিশেষ একটি আমল, সেটি হচ্ছে আমি আপনাকে এখন বলে দিব। এই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমাদের সকলের পরিচিত একটি দোয়া, আমরা আগেও পড়ছি, কিন্তু তার ফজিলত হয়তো অনেকে জানি, অনেকে জানি না। আজকে শুনুন, এই আমলটি কখনো পরিত্যাগ করবে না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আমাকে আপনি জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। তুমি যদি ওই দিনে অথবা রাত্রে মৃত্যুবরণ করো, তাহলে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। আপনি ফজরের ফরজ নামাজের পরে ৭ বার পাঠ করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ৭ বার পাঠ করবেন। সন্ধ্যা হওয়ার আগে যদি আপনার মৃত্যু হয়, হাদিসের ভাষ্য অনুপাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। অনুরূপভাবে মাগরিবের নামাজের পরে যদি ৭ বার এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ওই রাত্রে যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসটি এসেছে বুখারী শরীফে। হযরত হারিস ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তুমি ফরজ ও মাগরিবে নামাজ পড়বে, তখন কথাবার্তার শুরু করার আগে ৭ বার উপরোক্ত এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এরপরে ওই রাত্রে অথবা ওই দিনে যদি পাঠ করার পরে তোমার মৃত্যু হয়, বিনা হিসাবে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রত্যেকটি মা বোনকে বলবো, প্রত্যেকটি ভাই বাবাদেরকে বলবো, আমরা ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর অন্তত ৭ বার করে এই ছোট্ট সহজ দোয়াটি পাঠ করে নিজেদের জীবনটাকে, নিজেদের দেহটাকে জান্নাতে আমরা আমাদের বাড়ি একটা নির্মাণ করে রাখি, যেন আরাম আয়েশে থাকতে পারে। সকলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।